হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা একটা স্কুলের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের যে পরিবেশ এবং বিজ্ঞানের যে এমসিকিউগুলো এসেছিলো একটা স্কুলে, সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তো দেখো, ফার্স্ট কোশ্চেন রয়েছে কি, বরফের সঙ্গে নুন মেশালে মিশ্রণের উষ্ণতা। তো তোমরা সকলেই জানো বরফের সঙ্গে নুন মেশালে মিশ্রণের উষ্ণতা হচ্ছে কমে যায়। নেক্সট হচ্ছে খাবার সোডা ও টার্টারিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন হয়। তো খাবার সোডা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, এটা মনে রাখবে NaHCO3, সোডিয়াম বাইকার্বনেট। তাহলে সোডিয়াম বাইকার্বনেট ইউজ করলে সবসময় সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বের হবে। তাহলে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশন 2, কার্বন ডাইঅক্সাইড। নেক্সট বলেছে একটি তৈরি অবিশ্লেষ্য পদার্থ হলো। তো এখানে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে দেখো খাদ্য লবণ মানে NaCl। তো NaCl হচ্ছে আমরা জানি যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, যেখানে Na+ এবং Cl- আয়ন তৈরি হবে। এবং কপার সালফেট, সেখানে কপার সালফেটের ক্ষেত্রে কী হবে, Cu2+ এবং সালফেট আয়ন SO4 2-। তাহলে এটাও হচ্ছে যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আর সালফিউরিক অ্যাসিড H+ এবং সালফেট আয়ন, তাহলে এটাও হচ্ছে যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। 9 বলেছে তাহলে গ্লুকোজ মনে রাখবে একটা সমযোজী যৌগ, সেহেতু সমযোজী যৌগগুলো সাধারণত তড়িৎ অবিশ্লেষ্য হয়। তো রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে তোমাদের গ্লুকোজ। নেক্সট হচ্ছে পৃথিবী জুড়ে রোজ প্রায় কত হাজার ঝড় বৃষ্টি হয়, এটা হবে 40,000। নেক্সট হচ্ছে যে গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কি উৎপন্ন হয়। অ্যানোডে উৎপন্ন হচ্ছে ক্লোরিন গ্যাস এবং ক্যাথোডে উৎপন্ন হয় সোডিয়াম ধাতু। তো রাইট অ্যান্সার হয়ে যাবে এটা তোমাদের ক্লোরিন। আর লাস্টের কোশ্চেনটা হচ্ছে বিজারণের অর্থ কী। বিজারণের অর্থ হচ্ছে হাইড্রোজেন গ্রহণ, আর ইলেকট্রনীয় তত্ত্বতে বললে অ্যান্সার হবে ইলেকট্রন গ্রহণ। ইলেকট্রন গ্রহণকে আমরা বিজারণ বলি। তাহলে এখানে যে অপশন রয়েছে দেখো হাইড্রোজেন গ্রহণ, এটা হচ্ছে রাইট অ্যান্সার।